মালগাড়ির প্যান্টোগ্রাফে হঠাৎ আগুন। হাওড়া বর্ধমান মেন শাখার নিমো স্টেশনের কাছে বিকেল 5:18 নাগাদ ঘটনাটি ঘটে। মালগাড়িটি বর্ধমান থেকে রানাঘাটের দিকে যাচ্ছিল বলে জানতে পারা গেছে। বর্ধমান থেকে মালগাড়িটি ছাড়ার পর নিমো স্টেশনে পৌঁছালে হঠাৎই প্যান্টোগ্রাফে আগুন ধরে যায়। তৎক্ষণাৎ চালক ট্রেনটি থামিয়ে দেন। মেমারি থেকে গিয়ে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন। প্যান্টোগ্রাফটি দাও দাও করে জ্বলতে থাকে, তবে সেই আগুন ছড়িয়ে পড়ার আগেই দমকল বাহিনীর চেষ্টায় নিভিয়ে ফেলা হয়। দীর্ঘ সময় ওই লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে কী কারণে প্যান্টোগ্রাফে আগুন ধরল তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ। মন্তেশ্বর থেকে রিপোর্ট করলেন মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। এই কি খবর? খবর দিয়েছে? হ্যাঁ হয়তো আসবে। ওদের খবর হয়ে যায় না। এই জলপতি আমার অগ্নি থেকে 7 ঘন্টা লাগে। হ্যাঁ তো উনি একটু স্লো চলে উনি কি আমার মশাটা দাদা কি দেখলে এখানে এসে? দেখলাম যে ডাব্বার মধ্যে আগুন জ্বলছে, কিসে আগুন জ্বলছে? ইঞ্জিনের সামনে, মানে কেবিনের ভেতরে। চালক নেমে গেছে না চালক রয়েছে? পুলিশের কই এসছে বা রেলের কোনো আধিকারিক এসছে? যে বলতে পারছি না, তো আশা করি মনে খবর দিয়েছি। এটা কোন জায়গা? যে নিমো এটা কি দাও দাও করে আগুন জ্বলছিল? না, প্রথমে একটু হচ্ছিল, তো এখন দেখছি আগুন বাড়ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। এটা কি তেলের ইঞ্জিন না ইলেকট্রিক ইঞ্জিন? ইলেকট্রিক। ট্রেনটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বর্ধমান থেকে হাওড়া দিকে যাচ্ছে। এখন কি ট্রেন চলাচল স্বাভাবিক না বন্ধ আছে? বন্ধ আছে। কটা নাগাদ হয়েছে এটা? এটা হয়েছে প্রায় 8 ঘন্টা হবে। কি নাম তোমার? আমি বলতে পারছি না, এখন তো একটা মাল মিল গেল, ট্রেন এখনো দেখিনি আসা যাওয়া। মালগাড়িটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল? বর্ধমান থেকে হাওড়া। সন্ধ্যে 7টা নাগাদ হয়েছে নাকি? কি আগুন ধরে গেছে? হ্যাঁ, ট্রেন আসছিল আর ফায়ারিং হচ্ছিল, দিয়ে ওই আগুন এখন দেখছি এসে আগুন জ্বলছে মালগাড়িতে মালগাড়িতে। কোন দিক থেকে কোন দিকে যাচ্ছিল মালগাড়িটা? এই তো বর্ধমান থেকে